নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ এত গরম পড়েছে, এই গরমে টক দই আমাদের শরীরের জন্য খুব উপকার। তাই টক দই দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আমি বানাবো ভাপা দই কাতলা। ভাপা দই কাতলা বানাতে আমার লাগবে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা, টক দই আর নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি মাছ নিয়ে নিয়েছি এখানে, কাতলা মাছ। এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এই যে দইটা ফেটিয়ে রেখেছি এইটা পুরো দইটাই দিয়ে দেবো। এরপরে এর মধ্যে আমি দেব এই যে কাঁচা লঙ্কাগুলো আমি সব চিড়ে রেখেছি, চেরা কাঁচা লঙ্কা। তারপরে দেব পেঁয়াজ বাটা, তারপরে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা এবং এর মধ্যেই আমি দেব পরিমাণ মতো নুন এবং এর মধ্যে দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছ আর টক দই আর মশলা আমি ভালো করে মেখে নিয়েছি, হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, গুঁড়ো হলুদও দিইনি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালার হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশ অনেক কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য, এতেই ঝাল হয়ে যাবে। আর এটা আধ ঘন্টা এখন ঢেকে রেখে দেবো, কারণ মশলা আর মাছ একসাথে ভালো করে ম্যারিনেশন হওয়ার জন্য। দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি প্রথমে দেব তেজপাতা। এই তেজপাতার মধ্যে তারপরে দেব শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না। এবার আমি এটাকে ভাপা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। দেখো মাছের কালারটা কি সুন্দর এসেছে। এবার কি করব, আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে দেব। ওই পিঠটা হয়েছে, এবার এই পিঠটা একটু ভালো করে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু হওয়ার জন্য। ঢাকনাটা এবার খুলে দেব। দেখো মাছটা কত সুন্দর হয়েছে, দেখেছো? এই যে তেল ছেড়ে গেছে, তার মানে মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা টক দই দিয়ে করা হয় তো একটু টক খেতে লাগে। তোমরা যদি মনে করো যে এর মধ্যে একটুখানি অল্প করে মিষ্টি দেবে, তাও দিতে পারো, কারণ আমরা তো মিষ্টি খাই না, দিই না, কিন্তু এটা তোমরা ইচ্ছা করলে দিতে পারো। তো আমার মাছটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভাপা দই কাতলা ঠিক এই রকম হয়েছে, আর এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা আমি যেইভাবে করেছি এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।